হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে ক্লাস 9-এর ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত চ্যাপ্টারের একটা প্রবলেম নিয়ে এসেছি। কোষেদের P9 এই চ্যাপ্টারে ডিএড দাগের একটা প্রবলেম দেখো। এখানে বলছে ডি এবং বি বিন্দু হচ্ছে যথাক্রমে এ বি সি ত্রিভুজের এ বি ও এ সি বাহুর উপর এমনভাবে অবস্থিত যাতে করে ডিটা হচ্ছে একের এ বি এবং বিটা হচ্ছে একের এসি। প্রমাণ করতে বলছে কি যে ডিটা বিসির সাথে সমান্তরাল হবে এবং ডিটা হচ্ছে একের বিসি হবে। এটা কীভাবে প্রমাণ করবো এটা? তো বলেই রাখি সবসময়, আমি এখানে এই জিনিসগুলো করে দিচ্ছি শুধুমাত্র তাদের জন্য যে যারা একদম এই জিনিসগুলো ঠিকঠাকভাবে হয়তো ক্যাচ করতে পারে না যে কীভাবে আমি এটা ধরবো বা কীভাবে প্রমাণ করবো, তাদের জন্যই। তো আগে নিজে চেষ্টা করবে যে আমি পদ্মগুলো যে পড়লাম সেখান থেকে কী শিখলাম ও সেগুলো আমি কীভাবে প্রয়োগ করব। তো যেগুলো বইতে প্রয়োগগুলো করে দেওয়া আছে তো সেগুলো যদি একটু ভালো করে খেয়াল করো যে কীভাবে ওই পদ্মগুলোকে প্রয়োগ করা হচ্ছে, কিংবা শুধু এই চ্যাপ্টার নয়, আগের চ্যাপ্টারে আমি যে পদ্মগুলো করেছি ত্রিভুজের ক্ষেত্রে বা ক্লাস 8-এর, সেগুলো কাজে লাগবে এখানে। তো কোথায় কোনটা কাজে লাগবে, তো আমাকে প্রবলেম কী দেওয়া আছে সেই বেসিসে আমাকে প্রমাণ করতে কী বলছে, তো সেখান থেকে যে যে পদ্ধতিগুলো কাজে লাগবে, কি যেভাবে কাজে লাগবে, তো সেগুলো আশা করি কিছু প্রয়োগ যদি নিজেরা যেগুলো করছে সেগুলো করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাতে সেখান থেকে কিছুটা শিখতে পারবে। এবং তারপরেও যদি ওই এক্সারসাইজগুলো করতে কিছু অসুবিধা হয় তার জন্য তোমাদের একটু হেল্প করে দেওয়া। তো আশা করি কারোর না কারোর এই জিনিসগুলো হয়তো একটু কাজে আসবে অবশ্যই। তো সেই কারণেই আমি একটি ভিডিও করে তোমাদের কাছে রাখছি জিনিসগুলো। তো চলো এই প্রবলেমটা কীভাবে হবে একটু দেখি। এটা তো কী বলেছে দেখো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে ডি এবং ই হচ্ছে এ বি এবং এসি বাহু মধ্যবিন্দু বলে দেওয়া আছে নাকি না, ডি এবং এটা বলে দেওয়া আছে এ বি এবং এসি বাহুর উপর এমন অবস্থিত করে এ দিয়ে একের এ বি এই একের এসি। তো এখানে ছবিটা এখানে আঁকি। তো এখানে দেখো এ বি সি একটা আমি ত্রিভুজ নিচ্ছি। এখানে এ বি সি একটা ত্রিভুজ। এখানে ডি আর ই কেমন বলে দেওয়া আছে, এডি হচ্ছে একের এ বি হবে আর এইটা হচ্ছে একের এসি। তাহলে এইটাকে আমি এ বিটাকে 4 ভাগে ভাগ করলে তার 1 ভাগ। তো আমি এখানে ধরে নিচ্ছি এটা, এখানেও ঠিক একই ধরে নিচ্ছি, এটাকে ধরো আমি 4 ভাগে ভাগ করলে এটা ধরে নিচ্ছি। সো এটা দিস ইজ ডি, দিস ইজ ই। এবার আমি এখানে ডিটাকে আমি যোগ করে দিচ্ছি। বলো বলে দেওয়া আছে এই এডিটা হচ্ছে একের এ বি, এই বলে দিচ্ছে একের এসি। আমাকে প্রমাণ করতে বলছে ডিটা বিসির সাথে সমান্তরাল। তো যেটুকু দেওয়া আছে সেটা একবার এখানে লিখে নিচ্ছি। তাহলে প্রদত্ত ত্রিভুজ এ বি সি এর ডি ও ই হলো এ বি ও এসি এর উপর অবস্থিত এমন দুটি বিন্দু যার ক্ষেত্রে কি বলছে, এ ডিটা হচ্ছে একের এ বি ও এ ই হচ্ছে একের এসি। ঠিক আছে, কি প্রমাণ করতে বলে দেওয়া আছে? প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি ও ডিই ইকুয়াল টু একের বিসি। এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো লিখেছি যেটা আমাকে দেওয়া আছে আপাতত। তো এবার আমি প্রমাণে আসবো, কীভাবে প্রমাণ করব এবং এর জন্য কোনো অঙ্কন কাজে লাগবে কিনা। ঠিক আছে, তো এখানে দেখো আমরা যে দুটো উপপাদ্য প্রমাণ করেছি সেখানে ছিল কিন্তু বাহুগুলোর মধ্যবিন্দু দিয়ে যদি কিছু শর্ত দেওয়া থাকতো তাহলে আমরা কাজে লাগাতে পারতাম। তো এখানে যদি মধ্যবিন্দু নিই, এখানে অলরেডি বলে দেওয়া আছে দেখো এডিটা হচ্ছে একের এ বি আর এইটা হচ্ছে একের এসি। তো আমি এখানে মধ্যবিন্দু নিতেই পারি, এ বি বাহুর মধ্যবিন্দু আমি নিচ্ছি। এখানে এটা হচ্ছে মধ্যবিন্দু, এইটা ধরো এম, আর হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু নিচ্ছি আমি, এটা হচ্ছে এন।
আর এম আর এনটাকে আমি এখানে যোগ করে দিচ্ছি। তাহলে অঙ্কন এটাই লিখছি, অঙ্কন কি বলছি যে এম ও এন হলো যথাক্রমে এ বি ও এ সি এর মধ্যবিন্দু। আমি এটা অঙ্কনে নিচ্ছি এবং এম ও এন যুক্ত করে দিচ্ছি এখান থেকে। তো এরপরে আমি প্রমাণে আসবো, প্রমাণটা কিভাবে করব। তো এখানে কি কি দেওয়া ছিল আমাকে, দেখো এটা এখানে কটা ত্রিভুজ পেলাম, দেখো এখানে একটা হচ্ছে এবিসি ত্রিভুজ, যার ক্ষেত্রে আমি অঙ্কন অনুযায়ী এম আর এনটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে যেহেতু মধ্যবিন্দু হচ্ছে, তাহলে এখানে কত কাজে লাগাতে পারি যে দুটোই এ বি এবং এসি বড় মধ্যবিন্দু, যেহেতু এম আর এন, তাহলে এম এনটা কী হবে এখানে বিসির সমান্তরাল এবং বিসির অর্ধেক। আবার এ এম এন এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো এ এম ইকুয়াল টু এম বি, আবার এডিটা কী ছিল একের 4 এডি। তাহলে উল্টো দিক দিয়ে আমি যদি বলতে পারি, তাহলে এ এমটা প্রকৃতপক্ষে টুয়াইস অফ এডি হবে, অর্থাৎ ডিটা হচ্ছে এ এম এর মধ্যবিন্দু অ্যাজ ওয়েল অ্যাজ ডিটা হচ্ছে এ এন এর মধ্যবিন্দু হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আবার পাবো আমি, যেহেতু যেটা মধ্যবিন্দু পেয়ে গেছি, সেক্ষেত্রে ডিটা কী হবে এম এন এর সমান্তরাল এবং এম এন এর অর্ধেক হবে। তো আমি এখানে সেটাই লিখছি প্রমাণের ক্ষেত্রে, ত্রিভুজ এবিসি এর এম ও এন হলো এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু, অতএব এম এন সমান্তরাল বিসি এবং এম এন ইকুয়াল টু হাফ অফ বিসি। এখানে আমাকে অবশ্যই উপপাদ্য স্টেটমেন্টটা যেটা আমি কাজে লাগিয়েছি এখানটাতে লিখে দিতে হবে যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। আমরা এখানে এইটা কাজে লাগাচ্ছি, হলো। আবার ত্রিভুজ এ এম এন এর এ এম ইকুয়াল টু টুয়াইস অফ এডি ও এ এন ইকুয়াল টু টুয়াইস অফ এই, অর্থাৎ ডি হলো এ এম এর মধ্যবিন্দু এবং ই হলো এ এন এর মধ্যবিন্দু। তো আমি নেক্সট চলে আসছি, আশা করি পুরোটা বোঝা গেছে সবার। অতএব ডি ই এটা কি হবে সমান্তরাল এম এন এবং ডিই ইকুয়াল টু হাফ অফ এম এন। এখানে অবশ্যই এই স্টেটমেন্টটা আমাকে কাজে লিখতে হবে এখানে অবশ্যই, যেহেতু
যে কোনো ত্রিভুজের, বারবার আমি লিখছি এখানটাতে, কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হলো। অতএব আমি পেলাম কি, দেখো এই যেখানে লিখে দেওয়া আছে, দেখো এখানটাতে আমি একটু সরিয়ে নিয়ে আসছি, আশা করি দেখা যাবে। এইখানে কি পেয়েছিলাম, দেখো যে এমএনটা হচ্ছে কি বিসির সাথে প্যারালাল সমান্তরাল, আবার এখানে পাচ্ছি দেখো ডিটা হচ্ছে এমএন এর সাথে প্যারালাল সমান্তরাল, অর্থাৎ তাকে ডিটা এমএন এর সাথে, আবার এমএনটা বিসির সাথে প্যারালাল, তাহলে ডিটা কি হবে বিসির সাথে প্যারালাল ওটা লিখছি এখানে। অতএব কি পাচ্ছি যে ডিই প্যারালাল এমএন এবং এমএন প্যারালাল বিসি, অতএব কি হবে ডিই প্যারালাল বিসি এবং ডিই ইকুয়াল টু হাফ অফ এমএন সমান হাফ অফ এমএন সমান কি ছিল হাফ অফ বিসি, সো এক্ষেত্রে বিসি, সো প্রমাণিত। দেখে না এটা বোঝা গেছে কিনা এখানটাতে। বোঝা গেছে আশা করি। দেখে নাও আরেকবার এটা প্রথম থেকে। আশা করি সবার এটা বোঝার কথা। যদি কারোর কথা ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, তো সেটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি ভিডিওগুলো আপলোড করছি, যদি কারোর এগুলো কাজে লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, এটা সবার কাছে রিকোয়েস্ট থাকলো। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আদার কোনো একটা প্রবলেম নিয়ে তোমাদের কাছে হাজির হবো। ওকে, থ্যাংক ইউ।